কিন্তু আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। পৃথিবীতে সেফ এক্সিট না একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। যে এই সরকারের এখন সেফ এক্সিটের কথা ভাবতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে। টকশো থেকে নিয়ে সামাজিক মাধ্যম সবখানেই চলছে গুঞ্জন, বিশ্লেষণ। সরকার থেকে পদত্যাগ করা এনসিপির প্রধান সহ দলের অন্য নেতাদের মন্তব্যে বিতর্ক এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে সত্যিই কি কেউ নিরাপদ প্রস্থান খুঁজছেন? যদি খুঁজে থাকেন, তারা কারা? বিতর্কের শুরু সাবেক তথ্য উপদেষ্টা ও বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার থেকে। তিনি স্পষ্ট করেই বলেছেন, উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করেছেন, নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা। অনেক উপদেষ্টার গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। তার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক আরও উস্কে দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি কড়া ভাষায় বলেছেন, দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চাওয়া উপদেষ্টাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীতে সেফ এক্সিট না একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। এনসিপি নেতাদের কঠোর মন্তব্যে সচিবালয় সহ সারা দেশে তোলপাড় শুরু হয়। নাম প্রকাশ না করে একাধিক উপদেষ্টা বলেছেন, তারা এই মন্তব্যে বিব্রত ও ক্ষুব্ধ। অনেকে মন্তব্য করতেও রাজি হননি। এনসিপি নেতাদের বক্তব্যের 5 দিন পর বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খোলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, এই দাবি নাহিদ ইসলামকেই প্রমাণ করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি কোনো এক্সিট খুঁজছেন না এবং বাকি জীবনও তিনি দেশেই কাটাবেন। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না, দেশেই ছিলাম। এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে, ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে। তিনি বলেন, অনানুষ্ঠানিক মন্তব্যের ব্যাপারে সরকারের পক্ষে কিছু বলা সম্ভব নয়। বক্তব্য সুনির্দিষ্ট হলে সরকার ব্যবস্থা নিতে পারত। তাকে তার বক্তব্যকে সাবস্টেন্সিয়েট করতে হবে। তার বক্তব্য তো আমার সাবস্টেন্সিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না। কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো। রেজওয়ানা হাসানের বক্তব্যের পর অন্য উপদেষ্টারাও মুখ খুলতে শুরু করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, শিক্ষকতার সূত্রে তিনি যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ ত্যাগ করেছেন। 72 বয়সে সেফ এক্সিটের কথা ভাবা তার জন্য গভীর দুঃখের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তার মন্তব্যের পর সরকারের যেসব উপদেষ্টাদের একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে, তাদের দিকে সন্দেহের আঙুল উঠেছে। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব আছে, তারাই অন্যদের সেফ এক্সিটের তালিকা করছে। তিনি এদেশেই জন্ম ও মৃত্যু কামনা করেন। এদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নাহিদ ইসলামের মন্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়ে বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। যে সে মনে করছে হয়তো একটা এক্সিটের সংকট আছে বলে এটা বলছে, কিন্তু আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এটি তাদের সামগ্রিক বক্তব্য। কিছু উপদেষ্টা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, বিচার ও সংস্কারের দায়িত্ব থেকে পালিয়ে বাঁচতে চান বলেই এমন প্রশ্ন তোলা হয়েছে। তবে এনসিপি নেতারা এখনও সুনির্দিষ্টভাবে কোনো উপদেষ্টার নাম বলেনি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিতর্ক ভোটের আগে নতুন করে সংকট তৈরি করতে পারে। শেষ পর্যন্ত কোন উপদেষ্টারা সত্যি সত্যি সেফ এক্সিট খুঁজছেন, তার কোনো প্রমাণ কি সামনে আনবেন নাহিদ ইসলামরা, নাকি উপদেষ্টাদের জবাবের পর থমকে যাবে এই বিতর্ক? তবে একাধিক দেশের নাগরিকত্বধারী উপদেষ্টাদের নীরবতা না ভাঙা পর্যন্ত এই বিতর্ক শেষ হবে বলে মনে হচ্ছে না।